ছোট বড় সব কনটেন্ট ক্রিয়েটর ২০২৫ সালে কনটেন্ট মনিটাইজেশন পেয়ে যাবেন। এই খুশিতে আশা করি সব কনটেন্ট ক্রিয়েটর যারা আছেন, যারা নতুন করে শুরু করেছেন স্পেশালি তাদের অনেক আনন্দ হচ্ছে। ইভেন আমারও অনেক আনন্দ হচ্ছে। তো সবাইকে আগাম অভিনন্দন জানাই। আর আজকে আমি নিয়ে এসেছি মটরশুঁটি ভুনা। এটা শীতকালে অবশ্যই মাস্ট ট্রাই একটা আইটেম। এটা সন্ধ্যায় নাস্তার জন্য খুব ভালো হয়। আর বাচ্চার টিফিনেও দেওয়া যায়। বাচ্চারা খুব মজা করে খেতে পারে যেহেতু অনেক পুষ্টিগুণ সম্পন্ন, তাই এটা যে কেউ খেতে পারে। তো চলুন আমাদের আজকের রেসিপিটা শুরু করা যাক। আর এর জন্য আমি কড়াইয়ে তেল দিয়ে এখানে একটু পেঁয়াজ কুচি দিয়েছি আর সাথে আস্ত মসলা দিয়েছি, তেজপাতা, দারুচিনি আর এলাচ। আর এটা একটু হালকা নাড়াচাড়া করে এখানে আমি মটরশুঁটিগুলো দিয়ে দিয়েছি। মটরশুঁটির সাথে হালকা একটু আদা রসুন বাটা, একটু লবণ, একটু হলুদ আর একটু মরিচের গুঁড়ি দিয়ে দিয়েছি। জাস্ট এটা একটু টেস্ট বাড়ানোর জন্য। আসলে এত কোনো মসলাও লাগে না, খুব হালকা করেই দিবেন, বেশি দিলে কিন্তু খেতে খুব একটা মজা লাগবে না এটা। তো অল্প করে সব মশলা দিয়ে আমি এটাকে একটু নাড়াচাড়া করে এখন ঢাকনা দিয়ে কিছু সময় রান্না করে নেব। দেখতেই পাচ্ছেন যে আমি কিন্তু এখন এটার মধ্যে কোনো পানি দেইনি। মসলা আর মটরশুঁটি থেকে যতটুকু পানি বেরিয়েছে ওটা দিয়েই এটা অনেকখানি কুক হয়ে যাবে। মেইনলি এটাতে খুব বেশি পানি দেওয়ারও দরকার নাই। কারণ এখন যে মটরশুঁটি বেরিয়েছে এগুলোতে একদম নরম থাকে। এখানে টেস্ট বাড়ানোর জন্য আমি কয়েকটা আস্ত কাঁচামরিচ দিয়ে দিয়েছি আর হাফ গ্লাস পানি দিয়ে দিয়েছি। পানি না দিলেও এটা কুক হয়ে যেত, কিন্তু পানিটা দেওয়ার কারণ হলো যে লবণটা যাতে ভিতর পর্যন্ত ঢুকে যায় আর টেস্টটা আরো ভালো লাগে, এজন্যই পানি, অল্প একটু পানি দেওয়া। দেখতেই পাচ্ছেন যে ২-৩ মিনিটের মধ্যেই কিন্তু পানিটা শুকিয়ে গিয়েছে এবং এটা এখন একদম পানি শুকিয়ে নিতে হবে, ভাজা, ভাজা করে নিতে হবে। অনেক সময় বাচ্চারা প্রতিদিন একই জিনিস খেতে চায় না, আবার শাকসবজি তো খেতেই হবে, সব শাকসবজিও তারা খেতে চায় না। তো মটরশুঁটি অনেক ভালো একটা পুষ্টির ভান্ডার বলতে পারি। সবাই খেতে পারে, স্পেশালি ছোটরা খুব মজা করেই খায় এটা। আমার ২ বছরের ছোট্ট পিচ্চিটা একদম অনেকগুলোই খেয়ে ফেলল। আর আমরা এটা বিকালের নাস্তা হিসাবে তৈরি করেছিলাম মুড়ি দিয়ে খাওয়ার জন্য। তো বিকেলটা একদম জমে গিয়েছিল। এছাড়া রান্না করতেও খুব বেশি সময় তো লাগে না। কিন্তু ছিলতে সময় লাগে অনেকটা। কিন্তু রান্না করতে খুব একটা সময় লাগে না। অন অ্যান এভারেজে ৭-৮ মিনিট সময় লাগে। এই যে আমি পরিবেশন করে নিয়েছি আর একটা বাটিতে উঠিয়ে নিচ্ছি। বাচ্চাদের খাওয়ানোর জন্য অথবা বিকালের নাস্তার জন্য এটা একটা অসাধারণ রেসিপি। আশা করি আমার ভিডিও আপনাদের ভালো লেগেছে। আর ভালো লাগলে অবশ্যই আমাকে লাইক করুন, ফলো করুন। আপনাদের সাপোর্ট ছাড়া কখনোই সামনে এগিয়ে যাওয়া সম্ভব না। অলরেডি যারা আমার ভিডিও দেখেন, আমাকে কমেন্টস করেন, লাইক করেন, সবাইকে অনেক, অনেক ধন্যবাদ। আশা করি সবসময় আপনাদের সাপোর্ট থাকবে আর ইনশাআল্লাহ আমিও আপনাদের সাপোর্ট করব। ধন্যবাদ সবাইকে।